আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আমার আজকের ভিডিওটি শুরু করলাম হলো আমার বাবার বাড়ি থেকে। আমার বাবার বাড়িতে আমি 2 দিন হয়ে এসেছি, আর এসেই তো আমি আমার ফুফুর বাড়ি যাচ্ছিলাম বিকেলবেলা। গ্রামে এসে এরকম পরিবেশে হাঁটতে খুবই ভালো লাগে। অনেক দিন পর আমি আমার ফুফুর বাড়ি যাচ্ছিলাম একটা কাজে, আর এই তো আবার বাড়িতে তো চলে আসতেছি। আর এরকম পরিবেশে বিকেলবেলা হাঁটতে খুবই ভালো লাগে। তার মধ্যে আবার শীতকালের মধ্যে এরকম রোদ খুবই ভালো লাগে। আর আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার আশেপাশ থেকে অনেক আওয়াজ আছে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর দেশের বাড়িতে বাচ্চারা সারাদিনে উঠানের মধ্যে খেলাধুলা করে, অনেক চেষ্টা করতেছিলাম যে আওয়াজ না আসে, তারপরে আওয়াজ চলে আসে। এরপরে এটা হলো গতকালকের ভিডিও। সকালবেলা আমার ছেলেকে নাস্তা খাওয়াচ্ছিলাম। আর বাবার বাড়িতে এসে আমি সেরকমভাবে ভিডিও করতে পারি না, 2-3 দিন একটু একটু ভিডিও ক্লিপ নিয়ে ভিডিওটা তৈরি করে নিয়েছি। আর ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার গলাটা কীরকম শোনা যাচ্ছে, মনে হচ্ছিল আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি। না, আমি কতক্ষণ হয় ঘুম থেকে উঠে নাচ থেকে তারপরে শুয়ে রয়েছি। শীতকালের মধ্যে বেশি উঠতে ভালো লাগে না, যেমন শীত শীত লাগে বাড়িতে, সেই জন্য আমি নাচ থেকে শুয়ে থেকে এরপরে উঠে ভিডিওতে ভয়েস দিলাম। এরপরে এই তো এটা হলো দুপুরে রান্না বান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছে। আর আজকে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করবে, আর হলো বক রান্না করবে। সবগুলো কেটে কুটে ধুয়ে রেখে দিয়েছি। আর আমার আম্মার শরীরটা বেশি একটা ভালো না, সেজন্য আমি আজকে রান্না করে নিচ্ছি। আর যতটুকু পারছে হাত দিয়ে ভিডিও করে নিচ্ছি। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটির অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, কথা বলতে বলতে তো রান্না করে নিচ্ছি। আর এই তো আমার বক তরকারি হয়ে গিয়েছে। আর এখন এই তো লাউ তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এখনও লাউ তরকারি হয়ে গিয়েছে। আর শীতের মধ্যে মাটির চুলায় এভাবে রান্না করতে খুবই ভালো লাগে, কোনো গরম লাগে না, খুবই আরাম লাগে মাটির চুলায় শীতের মধ্যে এভাবে বসে বাড়িতে রান্না করলে খুবই ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতেই তো রান্না বান্না হয়ে গিয়েছে। আর এটা হলো লাউ তরকারি মাছের মাথা দিয়ে, আর এটা হলো বক তরকারি আলু দিয়ে রান্না করে নিয়েছি। আর এই বকগুলো আমার খালাম্মার বাড়ি থেকে এনেছে। আর আমার কাছে বক খেতে খুবই ভালো লাগে। যাই হোক, এই তো বিকালবেলা কালকে আমার ছেলেকে দেখতে গিয়েছিলাম, আর আমার ছেলে বলছে বার্গার খাবে। এই তো আমার ছেলেকে বার্গার কিনে দিয়েছি, আর এখন আমার ছেলে বার্গার খাবে। আর এখনকার বাচ্চারা শুধু ফাস্টফুডের খাবার খেতে পছন্দ করে। আর আমার ছেলেরা মাশাল্লাহ ফাস্টফুডের খাবার খুবই পছন্দ করে। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো কমেন্টে আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান, প্লিজ হার্ডলি রিকোয়েস্ট রইল আমার ভিডিওতে ছোট্ট করে একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও 10 জন মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আপনারা ভিডিওটি দেখেন কিন্তু কেন জানি ভিডিওতে লাইক দিতে চান না, প্লিজ একটা করে লাইক দিয়ে যাবেন। একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন। কি ভিডিওটি টেনে টেনে দেখবেন না, হয়তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে। আর ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়ে যেতে পারে। যাই হোক, এই তো আমার ছেলে কত রকমের দুষ্টামি করে। আমার ছেলের দুষ্টামির কত ভিডিও যে আমি রেকর্ড করে রেখেছি, এক এক দিন এক এক ভিডিওর মধ্যে যোগ করে দেই। যাই হোক, সামনের দিনগুলোর জন্য সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সে দোয়া সবসময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে ভিডিওটা শেষ করে দেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।